বাবারা, মা সন্তানটারে বুকের মাঝে নেই না, দরজার গেটের সামনে দাঁড়ায় কয়, আব্বু 12 বছর আবার যে ইবাদত করে আসলা, কি করলা, কেমনে ইবাদত করলা? ডাকে দেয়া কয়, আম্মু এই জেনেও তোমার রুটি আর গোস্ত তোমারে ফেরত দিলাম। 12 বছরের ভিতরে আমি তোমার রুটিও খাই নাই, তোমার গোস্ত খাই নাই। মা তাকায় দেখে যেমন ভাবে রুটিটা দিছিল গরম, যেমন ভাবে গোস্তটা হালকা গরম দিছিল, তাকায় দেখে রে ওই রুটি আর গোস্ত তেমন গরমেই রইছে। আল্লাহ পারে কি পারে না? এ আরো জোরে কোন পারে কি পারে না? আল্লাহ জোরে কোন পারে কি পারে না? এবার দেখেন, এবার ডাকে দেয়া কয়, আব্বু ব্যাপারটাকে আমি রুটি গোস্ত তো তোমার খাওয়ার জন্য দিয়েছিলাম। ডাকে দেয়া কয়, আম্মু আমি খাই নাই। কেন খাও নাই? ও আম্মু আমি ইবাদতে মুগ্ধ ছিলাম, ইবাদতে পাগল ছিলাম, বারবার খাইতে মন চাইছে, খাই নাই। এবার মা ডাকে দেয়া কয়, এ সন্তান আমার, সন্তানের শোনো, নফসের ধোঁকা দিয়া আল্লাহর বন্ধু হওয়া যায় না। তুমি তোমার নিজের নফসকে ধোঁকা দিয়েছো। এই খাবারটা তোমার জন্য হালাল ছিল, তুমি খাও নাই। বাবা না না, আল্লাহর বন্ধু হইতে পারবা না, কারণ যারা নফসের ধোঁকা দেয় তারা আল্লাহর বন্ধু হইতে পারে না। আর আমরা সন্তান রাস্তাতে একটা ডিম পা, একটা গাছের ফল পা, আইনা দিদি কয়, আম্মু মানছি ডিম পাইছে একটা। মা খুশি, কলো দে গরম গরম তেল ফেঁচ দা, লেবুর রস দাঁতরে বাদ দিয়ে খা। কথা কন না, আছে না? ও ডাব শুরু করে দেখাই আছে, অনেক বাচ্চারা আছে, অন্যের গাছের ফল চুরি করে আইনা দেয় মা।